ভারতের মাটিতে পলাতক শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা দিল্লি সম্পর্ক। দণ্ডিত এই প্রধানমন্ত্রী ভারতীয় একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সুযোগ পাওয়ার পর এবার কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই একটি সংবাদ সম্মেলন, নাকি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন অস্বস্তির শুরু? ভারতের রাজধানী দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই ছিল গণমাধ্যমের সঙ্গে তার প্রথম সরাসরি মতবিনিময়। সেখানে তিনি আবারও দেশে ফেরার ইচ্ছার কথা জানান এবং ডিসেম্বরের মধ্যে ফেরার আশা প্রকাশ করেন। যদিও ভিডিওর বদলে তার এই অডিও উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই বলাবলি হচ্ছে এটি এআই দিয়ে তৈরি। তবে এই আয়োজনের পরপরই কড়া প্রতিক্রিয়া জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন। প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। শেখ হাসিনা ওই অনুষ্ঠানে বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং এমন আয়োজন জুলাই বিপ্লবের শহীদদের প্রতি চরম অসম্মান। ঢাকা আরও অভিযোগ করেছে, অনুষ্ঠানের আগেই সম্ভাব্য কূটনৈতিক প্রভাব নিয়ে ভারতকে সতর্ক করা হয়েছিল। তবুও এমন সুযোগ দেয়া দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও উল্লেখ করা হয়। বাংলাদেশ আবারও মনে করিয়ে দিয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে 2013 সালের বন্দি প্রত্যাপর্ণ চুক্তির আওতায় ফেরত চেয়ে বহুবার অনুরোধ করা হলেও ভারত এখনও কোনো সাড়া দেয়নি। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠানটি ছিল একটি বেসরকারি সংগঠনের উদ্যোগ। সেখানে প্রকাশিত বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা বা সমর্থন নেই। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উঠেছে প্রশ্ন, ঢাকা দিল্লি সম্পর্কে কি আরও বাড়বে দূরত্ব, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে আবারও স্বাভাবিক হবে দুই দেশের সম্পর্ক? নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।